বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য চিকেন বান একটি পারফেক্ট রেসিপি। ওভেন ছাড়া যে কেউ যে কোনো সময় এটি বানিয়ে নিতে পারবেন। চিকেন বান বানানোর জন্য একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে এর সাথে অ্যাড করে দিব 1/4 কাপ তরল দুধ। দুধ কুসুম গরম হতে হবে এবং 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, 2 চা চামচ ইস্ট এবং 2 টেবিল চামচ তেল। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। চিকেন বানের পুর তৈরি করতে যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময়ই আমি এটা ম্যারিনেশনের জন্য রাখবো। অন্যদিকে চুলায় একটি প্যান নিয়ে আমি কিছু তেল নিয়ে তার সাথে পেঁয়াজ ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিব 1.5 কাপের মতো চিকেন। আমি চিকেনের বুকের অংশ নিয়েছি এবং চিকেনগুলো খুব ছোট ছোট টুকরা করে কেটেছি। এর সাথে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ ফালি। এগুলো একটু ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিব আদা রসুন বাটা। সব কিছু একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর সাথে অ্যাড করব গরম মশলার গুঁড়া এবং 2টি তেজপাতা। খুব ভালোভাবে ভেজে নিয়ে এর সাথে কিছু সবজি অ্যাড করে দিব। আমি এখানে গাজর, ক্যাপসিকাম এবং মাশরুম ব্যবহার করেছি। এখানে চাইলে যে কোনো সসও ব্যবহার করা যাবে, তবে মিষ্টির কারণে আমি সস স্কিপ করেছি, কারণ আমার ছেলেরা মিষ্টি খেতে পছন্দ করে না। তারপর সব উপকরণ একটু ভেজে নিলেই হয়ে যাবে। এটা আমি এখন এক পাশে রেখে আমি চলে যাব ময়দার ডোর কাছে। ময়দার ডো এতটুকু সময়ের মধ্যে এই পরিমাণ ফুলেছে। যা হোক, এটা এখন আমি একটু চেপে একটু ময়ান করে ভালো করে অফ ক্যামেরা রুটি বানিয়ে নিব। রুটি বানিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে পুর দিয়ে দিব চিকেন পুর। চিকেন পুর দিয়ে কিভাবে বান বানাবো সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এটা আসলে দেখে বুঝে নিতে হয়, এটা বোঝানোর মতো কিছু নাই। চিকেন দিয়ে ভালো করে উল্টিয়ে সামনের অংশটুকু আমি চাকু দিয়ে চিকন চিকন করে কেটে নিব। আমি আঠার জন্য একটা ময়দার মিশ্রণ বানিয়ে নিয়েছি, সেটা বানের পেছন দিক দিয়ে দিয়ে আমি ছোটো চিকন লেচিগুলো আটকিয়ে দিব পিছনের দিক থেকে। তাহলেই তৈরি হয়ে যাবে আমার চিকেন বান। এখন এগুলো আমি বেক করব। সেজন্য চুলায় একটি বড় প্যান বসিয়ে নিয়েছি। বড় প্যানের ভেতরে আমি এই বানের ট্রে দিয়ে দিব। 20 মিনিট বেক করব। মাঝখানে আমি একটু উঠিয়ে নিয়ে ডিমের কুসুম ব্রাশ করে দিব, তাতে সুন্দর একটি কালার আসবে। ব্রাশ করে নিয়ে এর সাথে আমি কিছু সাদা তিল দিয়ে দিব, তাতে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে, তাতে একটা মিষ্টি স্মেল আসবে। তারপর আরও কিছু সময় বেক করে আমি বানের ট্রে বের করে নিব। এটা কালার আসার জন্য আমি অন্য একটা প্যানে ঘি দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব, সুন্দর একটা স্মেল পাওয়ার জন্য। ভেজে নিতে হবে খুবই সাবধানে, কেননা চিকেন বান আগে থেকেই বেক করা হয়ে গেছে। শুধুমাত্র একটু কালারের জন্যই এখন ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। তো ফাইনালি আমার চিকেন বান রেডি। কেমন হলো জানাবেন।